আমি কিন্তু এমনি এমনি এগুলো বলতেছি না, এগুলো আপনাদের কাছে একদম বার্তা হিসাবে রাখতে হবে। এটা প্রিয় ভাই, 1 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তে যদি আপনি বিশ্বাস করেন, তার ভিত্তি হবে 4টা। 1 নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত নবী এবং রাসূল, এটা 1 নম্বর আপনাকে বিশ্বাস করে নিতে হবে। 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সার্বজনীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে কিয়ামত পর্যন্ত তার নবুয়ত সার্বজনীন। তার নবুয়তের পরে কারো নবুয়তের কোনো প্রয়োজন আছে, কেউ নবী হতে পারে এরকম চিন্তা করলেও আল্লাহর নবীকে নবুয়তকে বিশ্বাস করা হয় নাই। আল্লাহর নবীর নবুয়ত সার্বজনীন। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের দায়িত্বের কোনো রকম কিছু ফাঁক রেখে দেন নাই, নবুয়তের দায়িত্ব পূর্ণভাবে আদায় করেছেন। 4 নম্বর, তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন সব কিছুই সন্দেহাতীতভাবে নির্ভুল। সুবহানাল্লাহ বলেন। এই 4টা বিশ্বাসের নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিশ্বাস। আপনি যদি এই 4 বিশ্বাসের ব্যাপারে আপনার কনসেপ্ট পরিষ্কার না রাখেন, তাহলে আল্লাহর নবীকে আপনার মানা হয় নাই। আপনি যতই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, আপনার ঈমান হয় নাই। আমার কথা নয়, চলেন এবার কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করি। যেই 4টি পয়েন্টের কথা বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক নবী এবং রাসূল, এবং তিনি হচ্ছেন মনোনীত। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে 34 নম্বর সূরা, সূরা সাবা এর 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ বলছেন, আমার হাবিব, আপনাকে এমনি এমনি প্রেরণ করা হয় নাই। আমি আল্লাহ আপনার ব্যাপারে ঘোষণা দিলাম, পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ নামের এই জীবটুকু টিকে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত সকল মানুষের জন্য আল্লাহ আপনাকে নির্বাচিত করলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে মনোনীত করলেন বাশীরা ওয়া নাযীরা। আপনি তাদের কাছে শুভ সংবাদদাতা এবং তাদের কাছে সতর্ককারী। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই বিশ্বাস প্রত্যেক মানুষকে করতে হবে যদি আপনার প্রতি ঈমান আনে যে আল্লাহ রাব্বুল আমিন নবীকে সকল মানুষের জন্য নবুয়ত দান করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন সূরা আরাফ, কোরআনের 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নবী আপনি জানাই দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই রাখেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আসছি, তবে কেবলমাত্র আরবের জন্য নয়, কেবলমাত্র আমার কালের জন্য নয়। আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রেরণ করেছেন রাসূল হিসাবে ওই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য। অতএব আপনাকে ঈমান আনতে হবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল কোনো গালের জন্য, কেবল কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার চলেন, আল্লাহ রাব্বুল আমিন একটা অনন্য ঘোষণা দিচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ বলতেছেন, নবী আপনি জানাই দিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন, খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করেন, আল্লাহ এই জায়গায় বলছেন তাবারাকা
আল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। কথাটা শুনতে খুব স্বাভাবিক আয়াত মনে হলেও মুফাসসিরের মধ্যে ডিটেইলস কথা বলেছেন। আল্লাহ কোরআনে যেইগুলা জায়গাতে বিস্ময়কর কিছু উপস্থাপন করেছেন, সেই বিস্ময়কর উপস্থাপনের ক্ষেত্রে আল্লাহ দুইটা শব্দমালার মাধ্যমে সেইগুলাকে আল্লাহ বর্ণনা করেছেন। এর একটা হচ্ছে সুবহানাল্লাযী, আর একটা হচ্ছে তাবারাকাল্লাযী। সুবহানাল্লাযী কেন্দ্রিক আয়াত আপনি অনেকগুলা খুঁজে পাবেন। এর মধ্যে সবচেয়ে